আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ভূগোল বইয়ের 5 নম্বর অধ্যায় হলো মেঘ বৃষ্টি। সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নিতে পারো অথবা বইয়ে দাগ দিয়ে নিতে পারো। প্রথম প্রশ্ন দেখো, এখানে প্রশ্ন হলো সবথেকে বেশি উচ্চতার মেঘের উচ্চতা কত? উত্তর হবে 20,000 ফুট। এরপরে দেখো, বেশি উচ্চতার মেঘের মধ্যে তোমাদের 3টি মেঘ আছে। 1 নম্বর হলো সিরাস, 2 নম্বর হলো সিরোস্ট্যাটাস আর 3 নম্বর হলো সিরোকিউমুলাস। প্রথমে সিরাস মেঘের মধ্যে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আগে দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, সিরাস মেঘ দেখতে কেমন? উত্তর হবে সিরাস মেঘ সাদা রঙের, স্বচ্ছ, অনেকটা হালকা পালকের মতো দেখতে। এরপরে প্রশ্ন, কোন মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? উত্তর হবে সিরাস মেঘ। এরপরে সিরোস্ট্যাটাস মেঘের মধ্যে আমরা পড়ব, কোন মেঘ অনেক সময় চাঁদ আর সূর্যের চারপাশে বলয় আকারে অবস্থান করে? কোন মেঘ? উত্তর সিরোস্ট্যাটাস মেঘ। এরপরে প্রশ্ন, সিরোকিউমুলাসের মধ্যে আমরা পড়ব, কোন মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল স্কাই বলা হয় বা ম্যাকারেল আকাশ বলা হয়? এখানে উত্তর হবে সিরোকিউমুলাস। পরের প্রশ্ন, কোন মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়াকে নির্দেশ করে? উত্তর হবে কোন মেঘ? সিরোকিউমুলাস। এরপরে মাঝারি উচ্চতার মেঘ। মাঝারি উচ্চতা মেঘের মধ্যে আমরা 2টি নাম পড়ব, একটা অল্টোস্ট্যাটাস মেঘ আর একটি অল্টোকিউমুলাস মেঘ। অল্টোস্ট্যাটাস মেঘের মধ্যে পড়বে, কোন মেঘ সাধারণত একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়? উত্তর হবে অল্টোস্ট্যাটাস। এরপরে অল্টোকিউমুলাস মেঘের মধ্যে প্রশ্ন পড়বে, কোন মেঘের ফাঁকে ফাঁকে নীল আকাশ দেখা যায়? উত্তর অল্টোকিউমুলাস। এরপরে প্রশ্ন, নিম্ন উচ্চতার মেঘের সর্বোচ্চ উচ্চতা কত? উত্তর হবে 6,500 ফুট। এরপরে প্রশ্ন, নিম্ন উচ্চতার মেঘের মধ্যে আমরা কোন মেঘ পড়ব? স্ট্র্যাটোকিউমুলাস মেঘটির নাম পড়ব। এরপরে কোন মেঘকে বাম্পি ক্লাউড মেঘ বলা হয় এবং কেন? এখানে উত্তরটি তোমরা এই মেঘ বলতে এই মেঘের জায়গায় লিখবে স্ট্র্যাটোকিউমুলাস মেঘ দেখতে এখান থেকে, তাই এর আর এক নাম বাম্পি ক্লাউড, এত পর্যন্ত লিখে দেবে। এরপরে প্রশ্ন দেখো, নিম্ন উচ্চতার মেঘের মধ্যে এখানে আরেকটি নাম আছে স্ট্র্যাটাস মেঘ। স্ট্র্যাটাস মেঘের মধ্যে তোমরা পড়বে, কোন মেঘ জমলে পর্বতারোহী ও বিমান চালকের পক্ষে খুব অসুবিধা হয়? কোন মেঘ? উত্তর স্ট্র্যাটাস মেঘ। এরপরে কোন মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়? স্ট্র্যাটাস মেঘে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এরপরে প্রশ্ন, নিম্বোস্ট্যাটাস মেঘ। এটাও নিম্বোস্ট্যাটাস মেঘটা হচ্ছে তোমার কম উচ্চতার মেঘ বা নিম্ন উচ্চতার মেঘের মধ্যে পড়ে। এখানে প্রশ্ন হবে, কোন মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে? এখানে কোন মেঘ? নিম্ন স্ট্যাটাস মেঘ। এরপরে কোন মেঘের কোনো নির্দিষ্ট আকার থাকে না, একটানা বৃষ্টি হয়? উত্তর নিম্ন স্ট্যাটাস মেঘে উত্তরটি হবে। এরপরে একটি উলম্ব মেঘের নাম লেখো। একটি উলম্ব মেঘের নামের মধ্যে এখানে 2টো মেঘ আছে, একটা কিউমুলাস, একটা কিউমুলোনিম্বাস। কিউমুলাসের মধ্যে তোমরা প্রশ্নটি হবে, কোন মেঘের উপরিভাগের আকার অনেকটা ফুলকপির মতো হলেও তলদেশ সমতল? কোন মেঘ? উত্তরটা কিউমুলাস মেঘের। এরপরে কোন মেঘ সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে? উত্তর হবে কিউমুলাস মেঘ। এরপরে কোন মেঘে কিউমুলোনিম্বাস মেঘের মধ্যে আমরা কি প্রশ্ন পড়ব না, কোন মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়? কোন মেঘ? উত্তর কিউমুলোনিম্বাস মেঘে। এরপরে প্রশ্ন, কোন মেঘের আরেক নাম বর্জ্যমেঘ? কোন মেঘের আরেক নাম বর্জ্যমেঘ? এখানে উত্তরটি হবে কিউমুলোনিম্বাস। আবার আরেকটি প্রশ্ন আছে, কোন মেঘ থেকে অনেক সময় শিলাবৃষ্টি হতে দেখা যায়? কোন মেঘ থেকে? উত্তর একইভাবে কিউমুলোনিম্বাস মেঘ থেকে। এখানে মেঘেদের পুরো পরিবারের চিত্রটি দেওয়া আছে। দেখো,
এখানে ভালোভাবে পরিষ্কারভাবে দেওয়া আছে। দেখো বেশি উচ্চতার মেঘের মধ্যে 3টে মেঘ তোমরা দেখতে পাচ্ছ এখানে। আগে আমরা পড়েছি, তাও আমি চিত্র অনুযায়ী তোমাদের একবার বলে দিচ্ছি। এখানে দেখো এর উচ্চতা হচ্ছে 20,000 ফুট। এখানে 3টি মেঘ, একটা সিরোস্ট্র্যাটাস মেঘ, সিরো কিউমুলাস মেঘ, আর একটি হচ্ছে সিরাস মেঘ। মাঝারি উচ্চতার মেঘের মধ্যে তোমাদের 2টি মেঘ আছে, একটা অল্টো স্ট্র্যাটাস মেঘ আর একটি অল্টো কিউমুলাস মেঘ। এরপরে কম উচ্চতা অর্থাৎ নিম্ন উচ্চতার মেঘের মধ্যে 3টি নাম আছে, একটা স্ট্র্যাটাস মেঘ, স্ট্র্যাটো কিউমুলাস মেঘ আর একটা নিম্বো স্ট্র্যাটাস মেঘ। এরপরে উলম্ব মেঘের মধ্যে 2টি নাম আছে, একটি কিউমুলোনিম্বাস আর একটি কিউমুলাস। এরপরের পেজে দেখো, পেজ নম্বর হলো 45 পেজের প্রশ্ন হচ্ছে সাধারণত মেঘের জলকণাগুলোর ব্যাস কত? উত্তর হবে 0.02 মিলিমিটার। এরপরে প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে মেঘের সৃষ্টি হয়? উত্তর হবে টপোস্ফিয়ারে। এরপরে প্রশ্ন দেখো, এখানে বিশেষ কথার মধ্যে এখানে 4টি প্রশ্ন আছে। একটি হলো বাষ্পীভবন কাকে বলে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। এরপরে সম্পৃক্ত বায়ু কাকে বলে, এখান থেকে সম্পৃক্ত বায়ু এত পর্যন্ত লিখবে। এরপরের প্রশ্ন শিশিরাঙ্ক কাকে বলে, যে তাপমাত্রা, এখান থেকে শিশিরাঙ্ক বলে এত পর্যন্ত লিখবে। এরপরে প্রশ্ন ঘনীভবন কাকে বলে, বাষ্প থেকে এখান থেকে ঘনীভবন বলে এত পর্যন্ত লিখবে। এরপরে পেজ দেখো, পেজ নম্বর হলো 46। এখানে প্রশ্ন হলো অধঃক্ষেপণ কাকে বলে। অধঃক্ষেপণ কাকে বলে, পৃথিবীর এখান থেকে অধঃক্ষেপণ বলে এত পর্যন্ত। এরপরে প্রশ্ন আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণের নাম কি? উত্তর হবে বৃষ্টিপাত। এরপরে প্রশ্ন বৃষ্টিপাত কয় প্রকার ও কি কি? এখানে বৃষ্টিপাত 3 প্রকার। 1 নম্বর হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, এর পরের পেজে আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, তারপরে পেজে আছে ঘূর্ণবাত বৃষ্টিপাত। তো এখানে মধ্যে প্রশ্ন হচ্ছে পরিচলন বৃষ্টিপাতের মধ্যে প্রশ্ন হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এখানে ঠান্ডা বাতাস, এখান থেকে আপেক্ষিক আর্দ্রতা এত পর্যন্ত লিখবে। এরপরে প্রশ্ন যে এখানে টুকরো কথায় দেখো, আপেক্ষিক আর্দ্রতা এখানে শতকরা হিসাবে প্রকাশ করা হয়, ড্যাশ শতকরা হিসাবে প্রকাশ করা হয়, উত্তর হবে আপেক্ষিক আর্দ্রতা। এখানে একটি বড় প্রশ্ন আছে যে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, চিত্রসহ বর্ণনা করো। এরপরে প্রশ্ন দেখো, এখানে ঠিক একইভাবে শৈলক্ষেপ বৃষ্টিপাতেও একইভাবে প্রশ্ন দেয় যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, চিত্রসহ বর্ণনা করো। আমি পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত এই দুটি চিত্র সহকারে বর্ণনা এই ভিডিওর পার্ট 2-এ আমি দিয়ে দেব। এরপরে প্রশ্ন দেখো, প্রতিপাত ঢাল কাকে বলে। পর্বতের যে ঢাল বরাবর বায়ু ওপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিবাদ ঢাল। এরপরে প্রশ্ন অনুবাদ ঢাল কাকে বলে। এখানে আর এর বিপরীতে, এই জায়গাটায় তোমরা লিখবে প্রতিবাদ ঢালের বিপরীতে। প্রতিবাদ ঢালের বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হলো অনুবাদ ঢাল। এরপরে প্রশ্ন বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে। বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে, প্রতিবাদ ঢালে এখান থেকে বৃষ্টির ছায় অঞ্চল নামে পরিচিত এত পর্যন্ত লিখবে। এরপরে প্রশ্ন দেখো, এখানে টুকরো কথায় আছে শৈল কথার অর্থ কী। শৈল কথার অর্থ হচ্ছে পর্বত, আর উৎক্ষেপ কথার অর্থ কী। উৎক্ষেপ কথার অর্থ হচ্ছে ওপরে ওঠা। এরপরে প্রশ্ন পেজ নম্বর 48 পেজে প্রশ্ন হচ্ছে ঘূর্ণবাতের চোখ কাকে বলে। এই সাধারণত থেকে ঘূর্ণবাতের চোখ এত পর্যন্ত তোমরা লিখবে। এরপরে প্রশ্ন বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণ বৃষ্টি ঘটায়, সেই ঘূর্ণবাত বৃষ্টিটির নাম কি। উত্তর কি হবে, সাইক্লোন। এটা আরও ভালোভাবে নিচে লেখা আছে, দেখো এখানে বঙ্গোপসাগরে যে ঘূর্ণবাত বৃষ্টি হয় তার নাম হচ্ছে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে যে ঘূর্ণবাত বৃষ্টি হয় তার নাম হ্যারিকেন, আর পূর্ব চীন সাগরে যে ঘূর্ণিঝড় হয় তার নাম কি, তার নাম হচ্ছে টাইফুন। এরপরের পেজে দেখো, এরপরের পেজে এটা হলো 49 পেজ। 49 পেজে এখানে প্রথমে দেখো প্রশ্ন যে গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে। গুড়ি গুড়ি বৃষ্টি কাকে বলে, এখানে খুব ছোট জলকণা এখান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বলে। এরপরে প্রশ্ন স্লিট কাকে বলে। স্লিট কাকে বলে, জলকণা ও তুষারকণা এখান থেকে স্লিট বলে এত পর্যন্ত আমরা বলবো। এরপরে দেখো প্রশ্ন নিচে
বৃষ্টিপাত পরিমাপ করা হয় বা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে রেন গজের সাহায্যে। এরপরে প্রশ্ন, সমবর্ষণ রেখা কাকে বলে? এখানে উত্তরটি ভালোভাবে শুনে নাও, তারপরে তোমরা এটি নিচে লিখে নিতে পারো, বইয়ের নিচে এই জায়গাটা করে, কিংবা খাতাতেও তুলে নিতে পারো। দেখো এখানে তোমরা বলবে, পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে। তোমাদের এই ভিডিওটি অর্থাৎ এই ভিডিওতে 5 নম্বর চ্যাপ্টার আলোচনা করার আগে আমি 4 নম্বর চ্যাপ্টার ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।